হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ EDTECH। তোমাদের আমার চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়তে চলেছি দ্য বেটের সেকেন্ড পার্ট, কিন্তু তার আগে আমি তোমাদের বলে দেব যে দ্য বেটের পার্ট 1টি কিন্তু তোমরা দেখে নিও, যেখানে আমরা দেখলাম যে একজন লয়ার ও ব্যাংকারের মধ্যে তর্কাতর্কি লেগে গিয়েছিল। কী নিয়ে সেটি তোমরা পার্টটিতে দেখতেই পারবে। সেই তর্কের কারণে ব্যাংকার লয়ারের সাথে 2 মিলিয়ন রুবেলসের বাজি ধরেছিল। আর তারপরে কি হলো আমরা আজকে এই পার্টটিতে পড়ে নিব। তবে গাইস চলো পড়ে দেখি। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট। এবং এখন সেই ব্যাংকার এদিক ওদিক হাঁটতে হাঁটতে এসব কথা মনে করছিলেন আর নিজেকে প্রশ্ন করছিলেন ওই বাজিটার উদ্দেশ্যও বা কী ছিল। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যান লজিং 15 years অফ হিজ লাইফ অ্যান্ড মি থ্রোয়িং অ্যাওয়ে 2 million? ওই মানুষটার 15 বছর হারানো আর আমার 2 মিলিয়ন টাকা নষ্ট করার লাভটাই বা কী? এতে তো কিছুই প্রমাণ হচ্ছে না। পড়াশোনা এখন খুবই মজাদার, কারণ তোমাদের জন্য নিয়ে এসেছি EDTECH-এর একটি মোবাইল অ্যাপ, যেটি তোমরা গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, যেখানে তোমরা প্রতিটি চ্যাপ্টারের কমিক বুক পেয়ে যাচ্ছ। কমিক বুক দেখে পড়লে কতটাই না ভালো হয়, আর তার সাথে কোনগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নোটস এবং সাজেশনস এগুলির PDF তোমরা পেয়ে যাচ্ছ। চ্যাপ্টার যখন পড়ছো তার সঙ্গে যদি আমরা টেস্ট দিতে পারি তাহলে তো আরও ভালো হয়, সেই চ্যাপ্টারের পুরো আয়ত্তে চলে আসবে। এই সব কিছু তোমরা এই শুধুমাত্র একটি অ্যাপের মধ্যেই পেয়ে যাচ্ছ, যার দিন প্রতি তোমার 1 টাকারও নিচে খরচা পড়ছে। শুধুমাত্র 199 টাকায় পুরো 3rd সেমিস্টারের সব কিছু পেয়ে যাচ্ছ তুমি এই অ্যাপের মধ্যে, আর 99 টাকায় তুমি শুধুমাত্র নোটসগুলি নিয়ে নিতে পারো। তবে একদমই দেরি করো না, আজই ইনস্টল করো এই অ্যাপকে। এখন কিন্তু অফার চলছে, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? নো নো। এতে কি প্রমাণ হয় যে মৃত্যুদণ্ড যাবজ্জীবনের চেয়ে ভালো নাকি খারাপ? একদমই না, প্রমাণ কিছুই হবে না। সবটাই ছিল অর্থহীন আর বোকামি। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ এ প্যাম্পার্ড ম্যান অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রেট ফর মানি। না না, এটা সবটাই ছিল অর্থহীন, বোকামি। আমার পক্ষে এটা ছিল বিলাসে অভ্যস্ত এক মানুষের খেয়াল, আর তার পক্ষে ছিল কেবলমাত্র টাকার লোভ। দেন হি রিমেম্বার্ড হোয়াট হি ফলোড দ্যাট ইভিনিং। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. তারপরে সেদিন তার মনে পড়ে গেল সেই সন্ধ্যার কথা, অর্থাৎ 15 বছর আগে কি হয়েছিল সেই সন্ধ্যায়। তখন ঠিক হয়েছিল যে তরুণটি ব্যাংকারের বাগানে একটি কটেজের মধ্যে কঠোরতম নজরদারিতে বন্দী থাকবে। It was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge, to seize human beings, to hear the human voice, or to receive letters and newspapers. চুক্তিতে জানানো হলো 15 বছর ধরে সে কটেজের বাইরে পা রাখতে পারবে না, কাউকে দেখতে পারবে না, মানুষের কণ্ঠ শুনতে পারবে না, এমনকি চিঠি বা সংবাদপত্রও সে পাবে না। He was allowed to have a musical instrument and books, and was allowed to write letters, to drink wine, and to smoke. By the terms of the agreement, the only relation he could have with the outer world were by a little window made purposely for that object. তাকে একটি বাদ্যযন্ত্র ও বই রাখতে দেওয়া হয়েছিল। সে চিঠি লিখতে বা মদ খেতে এবং ধূমপানও করতে পারত। চুক্তির শর্ত অনুযায়ী বাইরের জগতের সঙ্গে তার একমাত্র যোগাযোগের উপায় ছিল ছোট্ট একটি জানালা, যা এই উদ্দেশ্যের জন্যই তৈরি করা হয়েছিল, যাতে সে বাইরের সেই দৃশ্যগুলি দেখতে পারে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, বাট could only receive them through the window, not the door. সে যে কোনো কিছু
বই, সঙ্গীত, মদ যতটা ইচ্ছা সে নিতে পারত। সেই কারাগারের মধ্যে তার যখন যা খাওয়ার ইচ্ছা হবে সে খেতে পারত, শুধু লিখে অর্ডার দিলেই সে সেগুলো পেয়ে যাবে। তবে এগুলো কিন্তু সেই জানালা দিয়েই দেওয়া হবে। তবে এসব লেখা ছিল সেই অ্যাগ্রিমেন্টের মধ্যে। দ্য অ্যাগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি and bound the young man to stay there exactly 15 years, beginning from 12 o'clock of November 14, 1870 and ending at 12 o'clock of November 14, 1885. চুক্তিতে এমনভাবে সব কিছু খুঁটিনাটিও লেখা ছিল যাতে তার বন্দিত্ব সম্পূর্ণ একাকী হয়, এবং সেই তরুণ বাধ্য করা হয়েছিল তাকে ঠিক 15 বছর থাকার জন্য, সেখানে থাকার জন্য, যা শুরু হয়েছিল কবে? 14 নভেম্বর 1870 সাল দুপুর 12টা থেকে, এবং শেষ হবে কবে? 1885 সাল 15 বছর পর সেই দুপুর 12টায় 14 নভেম্বর সেই তারিখে। তবে আমরা দেখতে পারলাম যে চুক্তির দ্বারা লেখা হয়েছিল যে তাকে এক্স্যাক্ট 15 বছর থাকতে হবে। The slightest attempt on his part to break the conditions will only 2 minutes before the end release the banker from the obligation to pay him 2 million. শেষ মুহূর্তে, এমনকি যদি শেষ সময়ে হওয়ার আগে 2 মিনিট আগেও সে যদি চুক্তির কোনো শর্ত ভঙ্গ করত বা পালিয়ে যেত, তবে ব্যাংকার তাকে আর 2 মিলিয়ন টাকা দেওয়ার জন্য বাধ্য থাকবে না। For the first year of his confinement, as far as one could judge from his brief notes, and the prisoner suffered severely from loneliness and depression. বন্দিত্বের প্রথম বছরে তার সংক্ষিপ্ত নোট থেকে বোঝা যাচ্ছিল বন্দি প্রচণ্ড একাকিত্ব এবং হতাশায় ভুগছিল। The sound of the piano could be heard continually day and night from his lodge. দিন আর রাত তার কটেজ থেকে পিয়ানোর শব্দ শোনা যেত। He refused wine and tobacco. Wine, he wrote, excites the desires, and desires are the worst foes of the prisoner. And beside, nothing could be more dreary than drinking good wine and seeing no one. সে মদ এবং তামাক গ্রহণ করতে অস্বীকার করেছিল। সে লিখেছিল, মদ ইচ্ছাকে উদ্বিগ্ন করে, আর ইচ্ছাগুলোর বন্দির সবথেকে বড় শত্রু ছিল। তাই সে মদকে নিতে রাজি হয়নি। আর তাছাড়া ভালো মদ খেয়ে কাউকে দেখতে না পাওয়া সবথেকে বেশি হতাশাজনক, তিনি এটি জানিয়েছিলেন। And the tobacco spoiled the air of this room. আর তামাক নিশ্চয়ই তার বাতাস অর্থাৎ ঘরের বাতাসকে নষ্ট করে দেবে, তাই তিনি তামাককেও গ্রহণ করেননি। In the first year, the books he sent for were principally of light character novels with complicated love plot, sensational and fantastic stories and so on. প্রথম বছরে যে বইগুলো তিনি চেয়েছিলেন সেগুলি বেশিরভাগ হালকা ধাঁচের ছিল, জটিল প্রেম কাহিনীযুক্ত উপন্যাস, উত্তেজনাময়, আবার কখনো কখনো কল্পনা প্রধান গল্পগুলো অর্থাৎ কাল্পনিক কিছু গল্প সে প্রথম সেই বছরে পড়েছিল। আর দ্বিতীয় বছরে, in the second year, the piano was silent in the lodge. The prisoner asked only for the classics. দ্বিতীয় বছরে কটেজে পিয়ানোর আওয়াজ আর শোনা যায়নি, আর বন্দি শুধুমাত্র ক্লাসিক বইগুলোর জন্য অনুরোধ করেছিল। সে শুধু ক্লাসিক বুকসগুলো পড়ছিল। ক্লাসিক বুকস বলতে এখানে সেই নাটকীয় বুকগুলির কথা বলা হয়, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের ক্লাসিক বুকস। তবে দ্বিতীয় বছর সে ক্লাসিক বুকস পড়েছিল, আর প্রথম বছর সে প্রেম কাহিনী এবং কাল্পনিক গল্প। আর ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিয়েবল অ্যাগেন। দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। পঞ্চম বছরে কি শোনা গেল? সেই 15 যে বছর ছিল, 15 বছর বন্দিত্বের মধ্যে পঞ্চম বছরে আবার সঙ্গীত শোনা গেল। সে আবার যেন সেই সঙ্গীত পিয়ানো বাজাচ্ছিল, আর সে এবার ওয়াইন চেয়ে নিল অর্থাৎ মদ চেয়ে নিল। Those who watched him through the window said that all that year he had spent doing nothing but eating, drinking and lying on the bed, frequently yawning and angrily talking to himself. খাবার অথবা সেই জিনিসপত্র দিতে যাওয়ার সময় যারা তাকে জানালা দিয়ে দেখেছে তারা বলতো যে ওই বছর অর্থাৎ পঞ্চম বছরে সে শুধু খাওয়া করেছে, মদ্যপান করেছে আর কখনো কখনো বিছানায় শুয়ে সময় কাটিয়েছে।
সে প্রায় হাই তুলত এবং রেগে নিজের সাথেই কথা বলতো। হি ডিড নট রিড বুকস। সেই ৫ম বছরে সে কোনো বই পড়েনি। Sometimes at night he would sit down to write. He would spend an hour writing and in the morning tear up all that he had written. মাঝে মাঝে দেখা যেত রাত্রিবেলা সে শুধু জন্য লেখার জন্য বসেছে। ঘন্টার পর ঘন্টা সে লিখে গেছে আর সকালে সব লেখা সে ছিঁড়ে ফেলে দিত। More than once he could be heard crying. একাধিকবার তাকে শোনা গেছে সে কাঁদছে। In the second half of the 6th year, the prisoner began zealously studying languages, philosophy and history. ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ষষ্ঠ বছর যখন অর্ধেক পার হয়ে গেছে, 6 নম্বর ইয়ার্সের হাফ ইয়ার যখন পার হয়ে গেছে, বন্দি আগ্রহ সহকারে ভাষা, দর্শন এবং ইতিহাস পড়া শুরু করলো। He threw himself eagerly into his studies, so much so the banker had enough to get him the books he ordered. সে এত উৎসাহের সাথে পড়াশোনায় ডুবে গেল যে ব্যাংকারের জন্য তার চাওয়া বইগুলো জোগাড় করাই কঠিন হয়ে যাচ্ছিল। In the course of 4 years, some 600 volumes were procured at his request. 4 বছরে সেই ষষ্ঠ নম্বর বছর থেকে 10 নম্বর বছর অবধি তার জন্য প্রায় 100 বই সংগ্রহ করা হয়েছিল। ঠিক আছে, এখানে 600 বইয়ের কথা বলা হচ্ছে, 600। It was during this period that the banker received the following letter from the prisoner. আর তখনই ব্যাংকার একটি চিঠি পেয়েছিল। কি, মাই ডিয়ার জেইলার। সেই চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় কারারক্ষী অর্থাৎ ব্যাংকার। I write these lines to you in 6 languages. Show them to the people who know the languages. Let them read them. আর আমি তোমাকে এই যে চিঠিটি লিখেছি, আমি 6টি ভাষায় লিখেছি। আমি চাই এই ভাষাগুলি যারা জানেন আপনি তাকে এই চিঠিটি দেখান, তাদেরকে পড়তে দিন। If they find not one mistake, I implore you to fire a shot in the garden. That shot will show me that my efforts have not been thrown away. যদি তারা একটি ভুলও এই চিঠির মধ্যে না খুঁজে পায়, তাহলে আপনার কাছে অনুরোধ করছি ব্যাংকার, আপনি বাগানে একটি গুলি চালাতে বলবেন। সেই গুলির শব্দে আমি শুনে বুঝতে পারবো যে আমার চেষ্টাগুলো বেকার যায়নি, অর্থাৎ আমার যে এই 6টি ল্যাঙ্গুয়েজ শেখা সফল হয়েছে। The geniuses of all ages and of all lands speak different languages, but the same flame burns in them all. সব সময়ের আর সব দেশের মেধাবী মানুষেরা বিভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু তাদের সবার মধ্যে একটি আগুনই জ্বলছে। Oh, if you knew that what unearthly happiness my soul feels now from being able to understand them. আহা, তুমি বুঝতে পারছো না ব্যাংকার, যে আমার আত্মা এখন সেই কি অমৃত সুখ অনুভব করছে, তাদেরকে আমি বুঝতে পারছি। The prisoner's desire was fulfilled. The banker ordered 2 shots to be fired in the garden. বন্দির ইচ্ছা পূর্ণ করা হলো। ব্যাংকার বাগানে 2টি গুলি চালানোর নির্দেশ দিলেন, অর্থাৎ হয়তো সেই চিঠিতে কিছু ভুল ছিল, কারণ বন্দি তো চেয়েছিল শুধুমাত্র একটি গুলির আওয়াজ। Then after the 10th year, the prisoner sat immovably at the table and read nothing but the gospel. আর তারপর 10 বছর পেরিয়ে বন্দি টেবিলের কাছে অটল হয়ে বসে থাকতো আর সারাদিন বাইবেলের সেই গসপেল পড়তো। বাইবেলের একটি বুক বা অধ্যায়ের নাম হলো গসপেল। সেখানে যীশুখ্রিস্টের আসার এবং মানুষের জন্ম মৃত্যু আর যীশুখ্রিস্টের আবার ফিরে আসার কথা লেখা রয়েছে। It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thing easy of comprehension book. ব্যাংকারের কাছে খুবই অদ্ভুত লাগছিল, যেই মানুষটি 4 বছরে 600 বই পড়ে নিয়েছে, মোটা 600 বই পড়ে নিয়েছে, সেই ব্যক্তি কেন এত সহজে একটি পাতলা বই পড়তে প্রায় 1 বছর নষ্ট করলো। ব্যাংকার ভাবছিল যে লয়ার কেন পুরো 1 বছর জুড়ে শুধুমাত্র সেই ছোট্ট পাতলা বইটি, গসপেল বইটি 1 বছর ধরে পড়ল। থিওলজি অ্যান্ড হিস্টরিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল। এরপরে ধ্যানতত্ত্ব
ও ধর্মের ইতিহাসের বইগুলি সে পড়তে শুরু করলো। In the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. বন্দিদশার শেষ 2 বছরে অর্থাৎ 13 নম্বর 14 নম্বর বছরে সে প্রচুর বই পড়েছিল, একেবারে এলোমেলোভাবে বেছে না নিয়ে। অর্থাৎ তার একটি থিম ছিল না বই পড়ার। সে কখনো সায়েন্স পড়তো, আবার কখনো ক্লাসিক পড়তো। At one time he was busy with natural science, then he would ask for Byron and Shakespeare. কখনো কখনো সে প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়তো, আবার কখনো বাইরন অথবা শেক্সপিয়ারের লেখা বই চাইতো। এখানে বাইরন হলো খুবই বিখ্যাত একটি পোয়েট অর্থাৎ কবি, আর শেক্সপিয়ারকে তো তোমরা সবাই চেনো। There were notes in which he demanded at the same time book on chemistry and a manual of medicine and a novel and some treatise on the philosophy and theology. কিছু নোটে সে একসঙ্গে চাইতো রসায়নের বই, চিকিৎসাবিদ্যার নির্দেশিকা, একটি উপন্যাস, আর কখনো দর্শন ও ধর্মতত্ত্বের সেই বইগুলিকে সে চেয়ে বসত। His reading suggested a man swimming in the sea among the wreckage of his ship and trying to save his life by greedily clutching first at the spar and then at another. তার পড়ার ধরনটি এমন মনে হচ্ছিল যেন একটি মানুষ জাহাজ ডুবির পর সাগরে ভেসে বেড়াচ্ছে আর প্রাণ বাঁচানোর জন্য একবার একটি কাঠের টুকরো ধরছে, আবার আরেকটি। অর্থাৎ সে কখনো এক বই পড়তো, আবার কখনো আরেক বই পড়তো। The old banker remembered all this and thought, tomorrow at 12 o'clock he will regain his freedom. By the agreements I ought to pay him 2 millions. বৃদ্ধ ব্যাংকার এসব ভাবছিল, তারপর হঠাৎ তার মনে পড়ে গেল আগামীকাল তার ঠিক 12টার দিকে সে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে ব্যাংকারকে দেখতে পাচ্ছি যে 15 বছর প্রায় শেষ হয়েছে। কাল 15 বছর শেষ হলেই সেই লয়ার অর্থাৎ প্রিজনার ছাড়া পেয়ে যাবে সেই কারাগার থেকে। আর কি হবে, 12টার দিকে মুক্তি পাওয়ার পর চুক্তি অনুযায়ী ব্যাংকারকে তাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে। তবে গাইস, আমি আশা করছি তোমাদের দা বেটের পার্ট 2 খুব ভালো লেগেছে। আমি এরকমই অ্যানিমেটেড ভিডিও তোমাদের ক্লাস 12-এর কিন্তু সেমিস্টার 3-এ নিয়ে এসেছি। সেমিস্টার 4-এরও এরকম তোমরা অ্যানিমেটেড ভিডিওস পেয়ে যাবে। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের লাইকটি এই ভিডিওতে আমাকে কিন্তু আরও বেশি উৎসাহিত করবে। আর আমাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে ভুলো না, যেখানে তুমি ফ্রিতে অনেক কিছু ম্যাটেরিয়ালস অনেক সময় পেয়ে যাবে। আর যদি তোমরা ব্যাচটি কিনে নাও, যেটির নাম রয়েছে আলফা ব্যাচ, তাহলে কিন্তু তোমাদের 3rd সেমিস্টারের আর কোনো চিন্তাই থাকবে না। সি ইউ সুন গাইজ।